সবাই রেডি তো? রেডি। এখন। এই তো আর কিছুক্ষণ। বিজ্ঞানীরা কি আসলেই এই ব্যাপারে নিশ্চিত আজকেই ঘটবে? দেখো দেখো, নিজেই দেখে নাও। বাচ্চারা গাদাগাদি করে দাঁড়িয়ে আছে জানালার পাশে। দূর থেকে দেখলে মনে হয় পৃথিবীর সব দেশ থেকে একজন করে নিয়ে আসা হয়েছে বুঝি। উদ্ভিদ হয়ে লুকিয়ে থাকা সূর্যটাকে দেখার চেষ্টা করছে সবাই। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, যাকে বলে মুষলধারে বৃষ্টি। আসলে 7 বছর ধরে টানা চলছে এই বর্ষণ। সঠিকভাবে বললে 2555 দিন। সে কি শব্দ! সঙ্গে ঝড়ো হাওয়ার তাণ্ডব তো আছেই। মাঝে মধ্যে মনে হয় এই বুঝি ডুবে যাবে সবকিছু। কিন্তু শেষ অবধি ডোবে না। শুক্র গ্রহে একদম স্বাভাবিক একটা দিন এভাবেই চলে আসে। এই স্কুলে যে ছেলেমেয়েরা পড়ে তারা সবাই নভোচারীদের পরিবারের সদস্য। কারোর বাবা বা কারোর মা চাকরি করতেন মহাশূন্য গবেষণা কেন্দ্রে। পৃথিবী থেকে এই গ্রহে কলোনি স্থাপনের জন্য এসেছিলেন অনেক আগে। বৃষ্টি কমে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ক্লাসের সব ছেলেমেয়েরা একপাশে দাঁড়িয়ে থাকলেও আনিকা দাঁড়িয়ে আছে সবার পেছনে। এই ক্লাসের ছেলেমেয়েদের সঙ্গে বড় একটা পার্থক্য আছে মেয়েটার। এখানকার কেউ আজ অবধি সূর্য দেখেনি, বা দেখলেও এখানকার কেউ আজ অবধি ঠিক মনে করতে পারে না সূর্যের উত্তাপ বলতে আসলে কি বোঝায়। শেষবার যখন এই গ্রহে 1 ঘন্টার জন্য সূর্য উঁকি দেয় তখন তাদের প্রত্যেকের বয়স ছিল মাত্র 2 বছর। তাই মনে না থাকাটাই স্বাভাবিক। মাঝে মধ্যে অনেক আর ঘুমের মধ্যে তার সহপাঠীদের ফুসফুস করতে দেখে বিড়বিড় করে। আসলে তখন আকাশে বিশাল একটি কয়েন বা ট্রেনে আঁকা হলুদ বলের স্বপ্ন দেখে তারা, এটা জানে সে। সেই সঙ্গে এটাও জানে যে তার সহপাঠীদের ধারণা, রোদের তাপ কি জিনিস, সেটাও তাদের মনে আছে। কিন্তু এরপর ঘুম ভেঙে গেলে তারা শুনতে পায় ক্রমাগত সেই বর্ষণের শব্দ। যেন একনাগাড় নির্দিষ্ট তালে ড্রাম বাজিয়ে যাচ্ছে কেউ। বাড়ির ছাদ, বাগান, ইটের রাস্তা, সবখানেই সেই একই শব্দ। স্বপ্নের কথা ভুলে যেতে খুব বেশি সময় লাগে না তাদের। গতকাল সারাদিন ক্লাসে সূর্য নিয়ে পড়াশোনা করেছে সবাই। দেখতে হলুদ লেবুর মতো, সূর্যপৃষ্ঠের সর্বোচ্চ তাপমাত্রা কত এসব। এমনকি সূর্য নিয়ে ছোট ছোট গল্প আর কবিতাও লিখেছে। আমার ধারণা সূর্য হচ্ছে একটি ফুল ফোটে মাত্র 1 ঘন্টার জন্য। আনিকা লিখেছে এই বাক্যটা। বাইরে প্রবল বর্ষণের মধ্যে সহপাঠীদের পড়ে শুনিয়েছে। এটা তোমার লেখা না, একটা ছেলে অভিযোগের স্বরে বলে। আমি লিখেছি, আনিকা জবাব দেয়। আমি। সাতরু। ছেলেটাকে ধমক দেয় টিচার। কিন্তু সেটি গতকালকের কথা। এখন বৃষ্টি কমে এসেছে। বাচ্চারা সবাই দাঁড়িয়ে আছে জানালার পাশে। টিচার কোথায়? চলে আসবে এখনই। আমাদের যাওয়া উচিত এখন, না হলে দেখতে পাবো না।